বিসমিল্লাহির রহমানির রহিম। মাসাইল এ জায়েজ না জায়েজ। নামাজের মশলা সাজদারত অবস্থায় দুই পায়ের আঙ্গুলগুলি উঁচু করে রাখা। প্রশ্ন, সাজদারত অবস্থায় দুই পায়ের আঙ্গুলগুলি মাটিতে না রেখে উঁচু করে রাখা কেমন? সেজদারত অবস্থায় কেউ সেজদা করছে, সে সেজদারত অবস্থায় যদি দুটি পায়ের আঙ্গুল উঁচু হয়ে যায় তো কী মশলা হবে? উত্তর, সেজদা অবস্থায় দুই পা মাটিতে রাখা ওয়াজিব। যদি বিনা ওজরে দুটি পা তিনবার সুবহানাল্লাহ বলা পরিমাণ উঁচু করে রাখে তাহলে তার নামাজ হবে না, দ্বিতীয়বার পড়তে হবে। আর একটি পা উঁচু করে রাখা মাকরুহে তাহরিমি। ফতোয়ায়ে শামী, পৃষ্ঠা নম্বর 33, খণ্ড নম্বর 1, ফতোয়া দারুল উলুম। তাহলে আমরা বুঝলাম যে সেজদারত অবস্থায় দুটি পা মাটিতে রাখা কি ওয়াজিব। যদি বিনা ওজরে অর্থাৎ কোনো কারণ ছাড়াই বিনা ওজরে যদি দুটি পা তিনবার সুবহানাল্লাহ পড়া পরিমাণ উঁচু করে রাখে, সুবহানাল্লাহ 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 এই পরে তিনবার পড়ার যে সময় লাগে, এই সময়ের পরিমাণ যদি সে ওই দুটি পায়ের মধ্যে পা উঁচু হয়ে থাকে, মাটিতে থেকে না থাকে, তাহলে তার নামাজ হবে না, অর্থাৎ নামাজ ভেঙে গেল। দ্বিতীয়বার নামাজটাকে পুনরায় ঘুরিয়ে পড়তে হবে। আর একটি পা উঁচু করে রাখা মাকরুহে তাহরিমি। দুটি পার মধ্যে দুটি পা পুরা উঁচু করে রাখা নামাজ ভেঙে যাবে। যদি একটি পা উঁচু হয়ে যায় তাহলে এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, বিনা কোনো কারণ ছাড়া। যদি কোনো কারণ থাকে তো অসুবিধা, তাহলে দেখতে হয় মাজিদে মশলা হিসাবে।